जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब हो। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब हो। वरना कोई चारा तो जहाँ मैंने है, वरना कोई चारा तो जहाँ मैंने है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तौलुबगार न हो, बाजार से गुजार हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तौलुबगार न हो, बाजार से गुजार हो खरीदार न हो। ये दुनिया एक मिसल का गुज़फूल है, ये दुनिया एक मिसल का गुज़फूल है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तौलुबगार न हो, बाजार से गुजार हो खरीदार न हो। वरना कोई चारा तो चाहा मैंने है, वरना कोई चारा तो चाहा मैंने है। তাহলে জোরে চিল্লায় বলা লাগবে, প্রশংসা করব একজনের, তিনার নাম কি? প্রশংসা করব একমাত্র আল্লাহর জন্য। সাহাবী জবান দিয়ে যখন এই দোয়াটা বাইর করে দিলেন, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমার আল্লাহ তাআলা যত বড়, আমি বান্দা প্রশংসা করে নিলাম তত বড়। আমার আল্লাহ কত বড়, এর কোনো বিন্দু পরিমাণ কোনো সীমারেখা নাই, যার কারণে দোয়াটা আমার আল্লাহর কাছে বড্ড পছন্দ হয়ে গেল, আমার পয়গম্বরের কাছেও বড্ড পছন্দ হয়ে গেল। মানুষের কাঁধে দুইটা ফেরেশতা আছে না নাই? ডক্টর ইউনূসের কাঁধে তো নাই, নরেন্দ্র মোদীর কাঁধে নাই, ডোনাল্ড ট্রাম্পের কাঁধে তো নাই। সকলের কাঁধে আল্লাহ তাআলা দুইজন করে ফেরেশতা নিযুক্ত করে রেখেছে, কিরামান কাতিবিন, যাদের কাজ হলো কাতিবিন অর্থাৎ লেখার কাজ, লেখার কাজ। ডান কাঁধের ফেরেশতার কাজ হলো পরিপূর্ণ নেক আমলগুলো লিপিবদ্ধ করা, বাম কাঁধের ফেরেশতার কাজ হলো পরিপূর্ণ বদ আমলগুলো লিপিবদ্ধ করা। এবার আল্লাহর বান্দা সাহাবী যখন জবান দিয়ে দোয়াটা পাঠ করলেন, ফেরেশতা বড় অবাক
বড্ড টেনশনে পড়ে গেলেন, কারণ আল্লাহর বান্দা ফেরেশতা ডাক দিয়ে জানায় দেয়, ও দয়ার মালিক, আপনার এই গোলাম সে জবান দিয়ে সুবহানাল্লাহ বলে নাই, আলহামদুলিল্লাহ বলে নাই, আল্লাহু আকবার সে জবান দিয়ে বাইর করে দেয় নাই। কারণ সুবহানাল্লাহ জবান দিয়ে বাহির করে দিলে কি পরিমাণে নেকি দেওয়া লাগবে এটা তো আমি ফেরেশতাকে খুব ভালো করে জানা আছে। আলহামদুলিল্লাহ যদি কেউ জবান দিয়ে উচ্চারণ করে দেয় তাহলে তারা কি পরিমাণ নেকি দেওয়া লাগবে এটা আমার পরিপূর্ণ জানা আছে। কেউ যদি আল্লাহু আকবার এই লফজটা যদি কেউ জবান দিয়ে বাইর করে দেয় তাহলে তার আমল নামায় কি পরিমাণে নেকি দেওয়া লাগবে এটা আমার বড্ড জানা আছে, আমার জানা আছে। কেউ যদি সুবহানাল্লাহ বলে তার আমল নামায় 10টা নেকি দিয়ে দেওয়া হয়, কেউ যদি আলহামদুলিল্লাহ বলে তার আমল নামায় 10টা নেকি দেওয়া হয়, কেউ যদি আল্লাহু আকবার বলে তার আমল নামায় 10টা নেকি দিয়ে দেওয়া হয়। ও দয়ার মালিক, এইটা তো আমার খুব সুন্দরভাবে জানা আছে, কিন্তু আপনার এই গোলাম সে তো জবান দিয়ে সুবহানাল্লাহ বলে নাই, আলহামদুলিল্লাহ বলে নাই, আল্লাহু আকবার বলে নাই, বরং সে জবান দিয়ে উচ্চারণ করে দিয়েছে, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকি ওয়া আযীমি সুলতানিক। যেই দোয়াটা আপনি আল্লাহর কাছে বড্ড পছন্দ হয়ে গেল, আপনার প্রিয় হাবিব পয়গম্বর তার কাছে বড্ড পছন্দ হয়ে গেল, তাহলে আমি মালিক, আমি তার আমল নামায় কি পরিমাণে নেকি দেব? তার আমল নামায় আমি কি 1000 নেকি দেব, নাকি 1 লক্ষ নেকি দেব, নাকি 50 লক্ষ নেকি তার আমল নামায় দিয়ে দেব, নাকি 1 কোটি তার নেকি আমল নামায় দিয়ে দেব, নাকি 50 কোটি তার নেকের ভিতরে পরিপূর্ণ নেকি দিয়ে দেব, নাকি 1 মিলিয়ন নেকি তার আমল নামায় দিয়ে দেব, নাকি 1 বিলিয়ন নেকি তার আমল নামায় দিয়ে দেব, নাকি 1 ট্রিলিয়ন নেকি তার আমল নামায় দিয়ে দেব, নাকি অক্টেলিয়ন নেকি তার আমল নামায় পরিপূর্ণ দিয়ে দেব? কিছু বুঝতে পারতেছি না মালিক। আল্লাহ পাক ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতা, আমার এই গোলামের বিন্দু পরিমাণে কোনো নেকি দেওয়ার প্রয়োজন নাই, পরিপূর্ণ যেই জুমলাটা দোয়াটা সে জবান দিয়ে বাইর করে দিয়েছে, তার নেকের খাতার ভেতরে এই জুমলাটাই তুমি পরিপূর্ণ তুলে রাখো। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين وقال رسول الله صلى الله عليه وآله وسلم لا يجد الشهيد من علم القتل إلا لمس القرصاص أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محمد نے آکر کفر کو مٹایا कुफर को मिटा कर सदाकत को बताया मुहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत को बताया तौहीद के अमानत सीनों में है हमारा आसान ही मिटाना नामो निशान हमारा आसान ही मिटाना नामो निशान हमारा اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ কেউ বলবে বাস কাটো অতি তাড়াতাড়ি কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি কেউ বলবে বাস কাটো অতি তাড়াতাড়ি কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি আজ আমি জীবিত বলে সবাই আমার আপন মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ কেউ বলবে বাস কাটো অতি তাড়াতাড়ি কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি আজ আমি জীবিত বলে সবাই আমার আপন মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন আলহামদুলিল্লাহ দক্ষিণ হাজাতিয়া উত্তর খিলপাড়া বাইতুর মামুর জামে মসজিদ কবরবাসী রুহের মাগফিরাত কামনায় বিরাটে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন অত্র অঞ্চলের রত্ন অত্র অঞ্চলের কৃতি সন্তান অত্র অঞ্চলের গর্ব হযরতুল আল্লামা হাফেজ মাওলানা মিজানুর রহমান আশরাফি সাহেব দামাত বারাকাতুহুম সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত ও ইমাম পরিষদ কুমিল্লা আল্লাহ তাআলা হযরতকে দীর্ঘ নেক হায়াত দান করেন বলেন আমিন আপনারা যেভাবে আমিন বলতেছেন তেমন আছে আমিন বললে মোবাইলের ব্যালেন্সে 10 টাকা কেটে যাচ্ছে আরো জোরে বলেন আমিন আজকের মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত আছেন জনাব মুফিজুল ইসলাম সাহেব সভাপতি অত্র জামে মসজিদ আল্লাহ পাক তার এই গোলামকে দিনের জন্য কবুল ও মঞ্জুর করে দেন বলেন আমিন আজকের মাহফিলে প্রধান আলোচক হিসেবে যিনি আলোচনা করবেন
সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন ও জননন্দিত আয়েজিন আলহাজ হাফিজ মাওলানা ইসমাইল বুখারী কাশিয়ানী হযরত প্রায় কাছাকাছি চলে এসেছে। অনেকেই মনে করছে যে কিরে এই জায়গায় আবার ইসমাইল হোসেন বুখারী আসবে, অনেকেই এরকম মনে করছে। না ভাই, দাওয়াত দিছি আমি, সুতরাং আসার ব্যাপার নিয়ে আপনাদের কোনো টেনশন করার দরকার নেই। আপনারা মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন কিনা এটা টেনশন করেন। উনি আসবে, প্রায় চলে এসেছে, বাগমারা চলে এসেছে, তাহলে আসতে সময় লাগবে না। তো তার আগ মুহূর্তে আমি অদম আপনাদের সামনে অল্প কিছু সময় আলোচনা করব, আপনারা শুনবেন তো ইনশাল্লাহ। অনেকেই আমাকে আপনারা চেনেন, কারণ গত বছর আপনাদের এখানে আমি আসছিলাম, মনে আছে নাকি আপনাদের? অনেকেরই মনে আছে, অনেকেই ভুলে যেতে পারেন। গত বছর আসছিলাম, যে মাইক সাউন্ড সিস্টেম ছিল তাতে বয়ান করার কোনো কথা না, তারপরেও কুমিল্লার মানুষের ভালোবাসার কাছে আমি হেরে গেছিলাম, যার কারণে সেই ভাঙ্গা মাইকেও আমি বয়ান করেছিলাম, অনেক কষ্ট করে তারপরও বয়ান করেছিলাম। এজন্য এই বছর বলছিলাম কর্তৃপক্ষকে, বিশেষ করে যিনি আমাকে দাওয়াত করেছেন, আপনাদের অঞ্চলের কৃতি সন্তান, খুবই ভালো মানুষ, নম্র ভদ্র মানুষ, মহব্বতের মানুষ, সজিবুর রহমান সাইফি ভাই, আপনারা সকলেই তাকে চেনেন। আমাকে অনেক মহব্বত করে, আমার ছোট ভাই সমতুল্য, আমি ছোট ভাই হিসেবে দেখি। আল্লাহ তাআলা সজিবুর রহমান সাইফি ভাই তাকে দিনের জন্য কবুল ও মঞ্জুর করেন, বলেন আমিন। তার সাথে আরও আছে ইয়াসিন রাফসান ভাই, এরপরে অত্র অঞ্চলের কৃতি সন্তান, আজকের এই স্টেজ আলোচনা করেছে হযরত মাওলানা আব্দুল সালাম আশরাফি ভাই, অত্যন্ত চমৎকার আলোচনা করেছে। সকলেই আমার মহব্বতের মানুষ। তো আল্লাহ পাক তার এই গোলামদেরকে দিনের জন্য কবুল ও মঞ্জুর করে দেন, বলেন আমিন। সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, আপনারা যদি শোনেন। আসলে সকালেই তো মনে করে যে প্রধান বক্তা যখন আসবে তখন যাবানে, নাকি এই মনে করে না? আরে ভাই, আমি তো অধিকাংশ মাহফিলে প্রধান বক্তায় থাকি, যেহেতু গত বছর আপনাদের এখানে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেছি। তো তাহলে অন্তত এতটুকু মনে করেন যে না, প্রধান বক্তা উঠে গেছে, এই মনে করে হলেও অন্তত আপনারা যারা এখন এদিক ওদিক ঘোরাফেরা করতেছেন, আপনারা একটু চলে আসেন। আজকের মাহফিলের সাউন্ড সিস্টেম অত্যন্ত চমৎকার সাউন্ড, নূর সাউন্ড, অর্থাৎ কুমিল্লার ভিতরে সবথেকে নাম করা এবং ভালো ভয়েস, ভালো সাউন্ড। বড় বড় মাহফিলে এই সাউন্ডগুলো আপনারা অনেকে মিডিয়ায় দেখতে পান। ভাই, সাউন্ডটা যত সম্ভব আপনি চেষ্টা করেন, প্রশংসা করে দিছে কিন্তু ভালো করেন ভাই, যাতে কানে আরো একটা আওয়াজ আসে। হ্যাঁ, সিদ্দিকী সাহেবের যেরকম করে দেন ওইরকম করে দেন। তো সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, আপনারা যদি ধৈর্য সহকারে শোনেন, থাকবেন না ভাগবেন? বলেন। আমি আশা করি আপনারা সকলেই থাকবেন। তো এখনো যারা এদিক ওদিক ঘোরাফেরা করতেছেন, দ্রুত আজকের মজমার ভিতরে আপনারা চলে আসেন, কারণ আজকের মজমার একটা জান্নাতের মজমা এখানে কায়েম হয়ে গেছে। এটা যে একটা জান্নাতের বাগান, এর ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ আছে নাকি? বলেন। বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, কারণ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের ভিতরে বলে, গোটা পৃথিবীর ভিতরে যেই জায়গার ভিতরে পবিত্র কোরআন হাদিসের আলোচনা করা হইবে, ওই জায়গাটা জান্নাতের বাগান। কিসের বাগান? বলেন। জান্নাতের বাগান। তো আজকের এই মজমার ভিতরে কোরআন হাদিসের আলোচনা করা হচ্ছে কি হচ্ছে না? বলেন। হবে কি হবে না? হবে বা হইতেছে। সুতরাং এইটা যে একটা জান্নাতের বাগান, এর ভিতরে বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নাই। এটা একটা অনেক দামি মজমা। আবার এই মজমার ভিতরে আল্লাহ তাআলা কিন্তু সকলকে নিয়ে আসেনও না। অনেক মানুষ আছে যারা দেখবেন বাসা থেকে রওনা করেছে যে আজকের মাহফিলে যা আসবে, এসে আলোচনা শ্রবণ করবে, শুনবে, কিন্তু আল্লাহ তাআলা তৌফিক দেয়নি। চায়ের দোকানে বসে আছে, ফুচকার দোকানে বসে আছে, চটপটির দোকানে বসে আছে। এরকম মানুষ আছে না? নাই? আছে। আবার অনেকেই দেখা যায় মাহফিলে এসে আলোচনা শোনার নিয়ত ছিল না, ইচ্ছা ছিল যে একটু ঘুরে ঘুরে চলে আসবো, কিন্তু দিলটা নরম হয়ে গেছে, মনটা নরম হয়ে গেছে, মাহফিলে বসে গেছে, দামি দামি কথাগুলো শ্রবণ করতেছে, দিনের কথা শ্রবণ করতেছে। ইচ্ছা ছিল না, তারপর আল্লাহ তাআলা কবুল করেছে, বসে গেছে, আলোচনা শুনতেছে। এমনও হয় কি হয় না? বলেন। হয়। তো এটা মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা যাকে কবুল করে, যাকে মহব্বত করে, যাকে পছন্দ করে, যাকে ভালোবাসে, সেই কেবল দিনের কোনো মজমার ভিতরে বসে আলোচনা শুনতে পারে। এজন্য এই মজমার ভিতরে বসাটাও একটা সৌভাগ্যের ব্যাপার কিনা? বলেন। একটা সৌভাগ্যের ব্যাপার। আমার কথা বুঝতে তো আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে মনে হয় না? আমি আশা করি কষ্ট হবে না।
কারণ আমার বাসা সিলেট না, আমার বাসা নোয়াখালী না। আমি গত বছর সিলেটে গেছিলাম, ওরা যে কি বলে আমি শুধু বলতেছি হ্যাঁ 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 হ্যাঁ, মানে কিছু তো বুঝতেছি না কি বলবো। নোয়াখালীও গেলেও এরকম কি যে বলে, বাংলাও না, ইংরেজিও না, উর্দুও না, ফার্সিও না, কোন ভাষা, চাইনিজ ভাষা বোঝা যায় না। তো আশা করি যশোরের ভাষা আপনারা বুঝতে সহজ, আপনাদের অনেক সহজ হবে, যশোরের ভাষা বুঝতে কষ্ট হবে না। তো এই জন্য আমার সাথে একটু সাই শব্দ দেবেন আপনারা। তো যে মহান রব্বে কারিম আজকের দামি মজমার ভিতরে এসে বসে কিছু কথা বলার মতো, শোনার মতো আমাদের তৌফিক দান করেছেন, ওই মহান রব্বে কারিমের দরবারে সকলেই নিজেদের পরিপূর্ণ শক্তি দিয়ে আমরা আল্লাহ পাকের কাছে নিয়ামতের শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? সকলেই আপনারা খুশি হয়েছেন, কিন্তু শয়তান খুশি না বেজার? বেজার। আমরা সকলেই খুশি, আপনারাও খুশি, কিন্তু শয়তান হলো বেজার। কারণ শয়তান তো চায় না দুনিয়ার ভিতরে কোথাও কোরআন হাদিসের আলোচনা চলবে, এটা শয়তান চায় নাকি বলেন? চায় না। শয়তান সর্বদাই টার্গেট করে কোরআন হাদিসের আলোচনা কিভাবে বন্ধ করা যায়, আলেম ওলামাদের জবান কিভাবে বন্ধ করা যায়, টুপিওয়ালাদের জবান কিভাবে বন্ধ করা যায়, উলামায়ে কেরামের ভিতরে বিভেদ কিভাবে সৃষ্টি করা যায়, উলামায়ে কেরামের ভিতরে ফিতনা কিভাবে ছড়ানো যায়, দিন ইসলামের ধর্মের ভিতরে কিভাবে ফিতনা সৃষ্টি করা যায়, এটা হলো শয়তানের কাজ। এজন্য শয়তান এই মজমা হওয়াতে কিন্তু বিরাট বড় বেজার হয়েছে, কিন্তু আমরা সকলেই খুশি, আল্লাহ তাআলাও খুশি। এজন্য আল্লাহ পাক যেহেতু জান্নাতের ময়দানে আমাদেরকে এনেছেন, জান্নাতের বাগানে কিছু কথা আমাদের শোনার মতো পরিবেশ করে দিয়েছেন, এজন্য আমরা সকলেই খুশি এবং সকলে আমরা আখেরি মুনাজাতের মাধ্যমে মাহফিল থেকে বিদায় নেব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে আখেরি মুনাজাত পর্যন্ত বসে আলোচনা শুনে মেনে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি সংক্ষিপ্ত আলোচনা করার নিয়তে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা আছে, সূরাতুল বাকারা। সূরা বাকারার থেকে আমি 2টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার পবিত্র জবানের বাণী, পবিত্র হাদিস থেকে আমি একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দেয়, আপনারা যদি দোয়া করেন, ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আল্লাহ পাক আমার জবান থেকে এমন কিছু আলোচনা বাহির করেন, যে আলোচনা আমি বক্তা করার কারণে, আপনারা শ্রোতারা শ্রবণ করার কারণে বক্তা এবং উভয় যেন আমরা ফায়দা হাসিল করতে পারি, বলেন আমিন। সর্বপ্রথমে নিজেদের পরিচয় জানতে হয়। এই মাহফিলে যে আমরা এসেছি, মাহফিলে বসে থাকলে ফায়দা আছে না নাই, এই পরিচয় আমরা যখন পাইব তখন এখানে বসার আমাদের মন থাকবে, কিন্তু যখন এখানে বসার ফজিলত জানবো না তখন বসার ইচ্ছা হবে না। এজন্য যে কোনো জিনিসের যদি আপনি পরিপূর্ণ সেই জিনিসটা না চিনতে পারেন, তাহলে ওই জিনিসের কদর মানুষ করে না। যেরকম ছোট বাচ্চার হাতে যদি 1000 টাকার নোট দেন আর এক হাতে যদি কাগজ দেন, দুইটাই ছিঁড়ে ফেলবে না? টাকা যে চেনে না আর যে চেনে, সে কাগজ ছিঁড়লেও কি টাকা ছিঁড়বে নাকি? ছিঁড়বে না, কারণ সে টাকা চেনে। তো ঠিক তেমনি এই মজমার ভিতরে বসলে অনেক ফজিলত, যারা এই ফজিলত জানবো তারা এই মজমার ভিতরে বসার ইচ্ছা করবে বা আমাদের মন বসবে এখানে। আর যখন আমরা এই মজমার ভিতরে বসার ফজিলত জানবো না, তখন বসতেও ইচ্ছা হবে না। এই জন্য তো মদিনার পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, قال النبي صلى الله عليه وآله وسلم لا يقعد قوما يذكرون الله عز وجل إلا حفتهم الملائكة وغشيتهم الرحمن ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর জানায় দেন, জমিনের ভিতরে যখন কোন আল্লাহর বান্দা-বান্দীরা কোন জায়গার ভিতরে বসিয়া বসিয়া তারা যখন আজ্জা ওয়া জাল্লা আল্লাহ পাকের গুণগান গাইতে থাকে, অর্থাৎ পবিত্র কোরআন হাদিসের আলোচনা তারা যখন শ্রবণ করতে থাকে, তখন ইল্লা হাফাতুহুম
হাফাতুহুমুল মালাইকা। ওই মজমার চতুর্পাশ দিয়ে আমার আল্লাহ তাআলা তার রহমতের ফেরেশতাদেরকে দিয়ে বেষ্টন করে পাহারা দিতে থাকে। এরপরে পয়গম্বর 2 নাম্বার পুরস্কারের কথা জানিয়ে দেন, ওয়া গাশিয়াতুহুমুর রাহমাত। জমিনের ভিতরে যখন কোন আল্লাহর বান্দা বান্দিরা কোন জায়গার ভিতরে বসিয়া 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 যখন তারা কোরআন হাদিসের আলোচনা যারা শ্রবণ করে, ওই মজমার ভিতরে আমার আল্লাহ তাআলা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাত পরিপূর্ণ রহমত বর্ষিত করতে থাকে। এরপরে পয়গম্বর 3 নাম্বার পুরস্কারের কথা জানিয়ে দেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। জমিনের ভিতরে যখন কোন আল্লাহর বান্দা বান্দিরা তারা বসিয়া বসিয়া যখন তারা আজ্জা ওয়া জাল্লা আল্লাহ পাকের গুণগান তারা গাইতে থাকে, শ্রবণ করতে থাকে, অর্থাৎ কোরআন হাদিসের আলোচনা তারা করতে থাকে এবং শ্রবণ করতে থাকে, ওই মজমার ভিতরে আমার আল্লাহ তাআলা রহমতে সাকিনা বর্ষিত করতে থাকে। এরপরে পয়গম্বর 4 নাম্বার পুরস্কারের কথা জানিয়ে দেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। জমিনের ভিতরে যখন কোন আল্লাহর বান্দা বান্দিরা বসিয়া বসিয়া যখন তারা আজ্জা ওয়া জাল্লা আল্লাহ পাকের গুণগান গাইতে থাকে, তখন আমার আল্লাহ তাআলা যারা গুণগান গাইতে থাকে মজমার ভিতরে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করে এবং আলোচনা করে, তাদের নাম ধরে 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 আমার আল্লাহ পাক তার ফেরেশতাদের কাছে প্রশংসা করতে থাকে। তাহলে আজকের মজমার ভিতরে আমরা যারা আসতে পারলাম, আপনারা আমার নাম ধরে ধরে আল্লাহ পাক ফেরেশতাদের কাছে প্রশংসা করতেছে, তাহলে আপনার আমার দাম কমলো নাকি বাড়লো? আরো জোরে বলেন। মজমার ভিতরে আসার কারণে আমাদের দাম অনেক বেড়ে গেল। আরে আল্লাহর গোলামের দল, এই জন্য আল্লাহ পাকের পরিপূর্ণ নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করা লাগবে। প্রতিটা হার লাইনে হার কাজে প্রতিটা কাজে কাজে শুকরিয়া আদায় করা লাগবে আমার আল্লাহর। এত সুন্দর বডি বানাই দিলেন আমার আল্লাহ, এত সুন্দর হায়াত আমার আল্লাহ পাক আমাকে পরিপূর্ণ দান করে দিলেন, আপনাকেও পরিপূর্ণ দান করে দিলেন। কি সুন্দর চমৎকার দেহে আমাকে বানাই দিলেন, কি সুন্দর চমৎকার কণ্ঠের অধিকারী আমাকে বানাই দিলেন, সুস্থতার নিয়ামত দেয় আমার আল্লাহ, আবার অসুস্থতার নিয়ামত দেয় আমার আল্লাহ। সমস্ত নিয়ামত দেয় কে? প্রশংসা করব কার? নিয়ামত দেয় আমার আল্লাহ, প্রশংসা করব আমার আল্লাহর। প্রতিটা হার লাইনে প্রতিটা কাজে 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 আমার আল্লাহ পাকের পরিপূর্ণ প্রশংসা করা লাগবে। কারণ সাহাবীদের ভিতরে এক সাহাবী পয়গম্বরের দরবারে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পর পয়গম্বরকে ডাক দিয়ে জানাই দিল, পয়গম্বর, আমার আল্লাহ আমার এত চমৎকার চমৎকার নিয়ামত দান করেছে, আমি তো শুধু আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আমার আল্লাহর প্রশংসা পরিপূর্ণ আদায় করতে পারি না। কারণ গোটা পৃথিবীর মানুষ তাকে যদি বলেন আল্লাহর একটু শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ বলবে কি বলবে না? সাহাবী পয়গম্বরের কাছে যাওয়ার পরে জানায় দেন, ও পয়গম্বর, আমি আমার আল্লাহর যে নিয়ামতগুলো পাইলাম, আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পর আমি আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া দেই আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আমার মন বলে আমি পরিপূর্ণ কামা হকভাবে আমি আদায় করতে পারি না। পয়গম্বরের কাছে বড্ড দুঃখ প্রকাশ করে। পয়গম্বরকে এবার ডাক দেব না, পয়গম্বর আপনি যদি অনুমতি দিয়ে দেন তাহলে আমি একটা কবিতা রচনা করেছি, কবিতাটা আপনাকে আমি পরিপূর্ণ শোনাই দেব। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে আমি পরিপূর্ণ শোনাই দিতে রাজি আছি। ও পয়গম্বর আপনি একটু অনুমতি দেন। পয়গম্বর এবার পরিপূর্ণ অনুমতি দিয়ে দিল। কি এমন কবিতা তুমি রচনা করেছো আমি পয়গম্বরকে জানাই দাও। ওই আল্লাহর বান্দা জবান ছেড়ে জানিয়ে দিল, ইয়া রাব্বা লাকাল হামদু
কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকি ওয়া আযীমি সুলতান। আল্লাহর বান্দা শুধু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এতটুক বলার মাধ্যমে আল্লাহ পাকের প্রশংসা পরিপূর্ণ কামা হকভাবে আদায় করতে পারে না। যদিও পরিপূর্ণ আদায় হয়ে যায়, তারপরও তার মন দিল বলে না না পরিপূর্ণভাবে আদায় করা হয় নাই। যার কারণে আল্লাহর বান্দা সাহাবী একটা দোয়া বানিয়ে ফেলল, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকি ওয়া আযীমি সুলতানিক। পয়গম্বর যখন এই দোয়াটা তার জবান থেকে শ্রবণ করলেন, পয়গম্বর বড্ড খুশি। অপরদিকে আমার আল্লাহ বড্ড খুশি হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে গেল, পয়গম্বর খুশি হয়ে গেল। কারণ কি জাননি ও কুমিল্লার মানুষ গভীর মনোযোগের কান লাগে শোনা লাগবে। সাহাবী কি এমন দোয়া জবান দিয়ে উচ্চারণ করে দিল, যে দোয়া জবান দিয়ে উচ্চারণ করার কারণে পরিপূর্ণ আমার পয়গম্বর খুশি হয়ে গেল, আবার আমার আল্লাহ স্বয়ং নিজেই খুশি হয়ে গেল, বড্ড পছন্দ হয়ে গেল। আমরা সকলে 5 ওয়াক্ত নামাজের শুরুতে সকলে আমরা আল্লাহ তাআলার কাছে প্রশংসা করে নি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রতিটা নামাজের ওয়াক্তে প্রতিটা নামাজের রাকাতের শুরুতে আমরা এইটা পড়ি কি পড়ি না? আরো জোরে বলেন। সকলে আমরা জবান ছেড়ে পড়ে নিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। যত প্রশংসা আছে সব একমাত্র কার জন্য? আরো জোরে বলা লাগবে। সমস্ত প্রশংসা আমরা করে নিলাম আল্লাহর জন্য, কিন্তু পয়গম্বরের ওই সাহাবী যেই দোয়াটা জবান দিয়ে বাইর করে দিলেন, ইয়া রাব্বা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকি ওয়া আযীমি সুলতানিক। পয়গম্বরের এই সাহাবী যে দোয়াটা সে জবান দিয়ে বাইর করে দিল, এই দোয়াটার অর্থ কি? গভীর মনোযোগের কান লাগে শোনা লাগবে। দোয়াটার অর্থ হলো এই, আমার আল্লাহ যত বড় আমি বান্দা প্রশংসা করে নিলাম তত বড়। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब हो। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब हो। वरना कोई चारा तो जहाँ मैंने है, वरना कोई चारा तो जहाँ मैंने है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तौलुबगार न हो, बाजार से गुजार हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तौलुबगार न हो, बाजार से गुजार हो
या एक मिसल कागज़ फूल है जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी तो करना है जिंदगी बंदगी शर्मिंदा है जिंदगी बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजार हो खरीदार न हो वरना कोई चारा तो चाह मैंने है वरना कोई चारा तो चाह मैंने है তাহলে জোরে চিল্লায় বলা লাগবে প্রশংসা করব একজনের তিনার নাম কি প্রশংসা করব একমাত্র আল্লাহর জন্য সাহাবী জবান দিয়ে যখন এই দোয়াটা বাইর করে দিলেন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক আমার আল্লাহ তাআলা যত বড় আমি বান্দা প্রশংসা করে নিলাম তত বড় আমার আল্লাহ কত বড় এর কোনো বিন্দু পরিমাণ কোনো সীমারেখা নাই যার কারণে দোয়াটা আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেল আমার পয়গম্বরের কাছে বড় পছন্দ হয়ে গেল মানুষের কাঁধে দুইটা ফেরেশতা আছে না নাই ডক্টর ইউনূসের কাঁধে তো নাই নরেন্দ্র মোদির কাঁধে নাই ডোনাল্ড ট্রাম্পের কাঁধে তো নাই সকলের কাঁধে আল্লাহ তাআলা দুইজন করে ফেরেশতা নিযুক্ত করে রেখেছে কিরামান কাতিবিন যাদের কাজ হলো কাতিবিন অর্থাৎ লেখার কাজ ডান কাঁধের ফেরেশতার কাজ হলো পরিপূর্ণ নেক আমলগুলো লিপিবদ্ধ করা বাম কাঁধের ফেরেশতার কাজ হলো পরিপূর্ণ বদ আমলগুলো লিপিবদ্ধ করা এবার আল্লাহর বান্দা সাহাবী যখন জবান দিয়ে দোয়াটা পাঠ করলেন ফেরেশতা বড় বাবা ও ফেরেশতা বড় টেনশনে পড়ে গেলেন কারণ আল্লাহর বান্দা ফেরেশতা ডাক দিয়ে জানায় দেয় ও দয়ার মালিক আপনার এই গোলাম সে জবান দিয়ে সুবহানাল্লাহ বলে নাই আলহামদুলিল্লাহ বলে নাই আল্লাহু আকবার সে জবান দিয়ে বাইর করে দেয় নাই কারণ সুবহানাল্লাহ জবান দিয়ে বাহির করে দিলে কি পরিমাণে নেকি দেওয়া লাগবে এটা তো আমি ফেরেশতাকে খুব ভালো করে জানা আছে আলহামদুলিল্লাহ যদি কেউ জবান দিয়ে উচ্চারণ করে দেয় তাহলে তারা কি পরিমাণ নেকি দেওয়া লাগবে এটা আমার পরিপূর্ণ জানা আছে কেউ যদি আল্লাহু আকবার এই লফজটা যদি কেউ জবান দিয়ে বাইর করে দেয় তাহলে তার আমলনামায় কি পরিমাণে নেকি দেওয়া লাগবে এটা আমার বড় জানা আছে আমার জানা আছে কেউ যদি সুবহানাল্লাহ বলে তার আমলনামায় 10টা নেকি দিয়ে দেওয়া হয় কেউ যদি আলহামদুলিল্লাহ বলে তার আমলনামায় 10টা নেকি দেওয়া হয় কেউ যদি আল্লাহু আকবার বলে তার আমলনামায় 10টা নেকি দিয়ে দেওয়া হয় ও দয়ার মালিক এইটা তো আমার খুব সুন্দরভাবে জানা আছে কিন্তু আপনার এই গোলাম সে তো জবান দিয়ে সুবহানাল্লাহ বলে নাই আলহামদুলিল্লাহ বলে নাই আল্লাহু আকবার বলে নাই বরং সে জবান দিয়ে উচ্চারণ করে দিয়েছে ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক যেই দোয়াটা আপনি আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেল আপনার প্রিয় হাবিব পয়গম্বর তার কাছে বড় পছন্দ হয়ে গেল তাহলে আমি মালিক আমি তার আমলনামায় কি পরিমাণে নেকি দেব তার আমলনামায় আমি কি 1000 নেকি দেব নাকি 1 লক্ষ নেকি দেব নাকি 50 লক্ষ নেকি তার আমলনামায় দিয়ে দেব নাকি 1 কোটি তার নেকি আমলনামায় দিয়ে দেব নাকি 50 কোটি তার নেকের ভিতরে পরিপূর্ণ নেকি দিয়ে দেব নাকি 1 মিলিয়ন নেকি তার আমলনামায় দিয়ে দেব নাকি 1 বিলিয়ন নেকি তার আমলনামায় দিয়ে দেব নাকি 1 ট্রিলিয়ন নেকি তার আমলনামায় দিয়ে দেব নাকি অক্টেলিয়ন নেকি তার আমলনামায় পরিপূর্ণ দিয়ে দেব কিছু বুঝতে পারতেছি না মালিক আল্লাহ পাক ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলে ফেরেশতা
আমার এই গোলামের বিন্দু পরিমাণে কোনো নেকি দেওয়ার প্রয়োজন নাই। পরিপূর্ণ যেই জুমলাটা দোয়াটা সে জবান দিয়ে বাইর করে দিয়েছে, তার নেকের খাতার ভেতরে এই জুমলাটাই তুমি পরিপূর্ণ তুলে রাখো। এরপরে আল্লাহর বান্দা এই যে জবান দিয়ে দামি দোয়াটা বাহির করার কারণে ফেরেশতা তো শুনবে না, ফেরেশতা আমার আল্লাহকে ডাক দিয়ে জানাই দিল, ও দয়ার মালিক, কেন তার আমল নামায় কোনো নেকি কেন দিব না? তার পরিপূর্ণ দোয়াটা তার আমল নামার ভিতরে কেন আমি পরিপূর্ণ তুলে রাখবো? আমি একটু জানতে চাই। এমন তো অবস্থার ভিতরে আল্লাহ পাক ডাক দিয়ে জানায় দেয়, হে ফেরেশতা আমার এই গোলাম, আমার এই বান্দার দোয়াটা আমি আল্লাহর কাছে বড্ড পছন্দ হয়ে গিয়েছে। কারণ আমি আল্লাহর নিয়ামত পেয়ে সে বিন্দু পরিমাণ কোনো অস্বীকার করে নাই। আমি আল্লাহর অকৃতজ্ঞতা বিন্দু পরিমাণ সে অকৃতজ্ঞতা হয় নাই। আমি আল্লাহর নিয়ামতগুলো পেয়ে পরিপূর্ণ সে প্রশংসা করে নিল, যার কারণে আমি আল্লাহর কাছে তার দোয়াটা বড্ড পছন্দ হয়ে গেল। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ফেরেশতা তোমার কোনো নেকি দেওয়ার প্রয়োজন নাই। মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টিলিয়ন কোনো নেকি তার আমল নামায় দেওয়ার প্রয়োজন নাই। বরঞ্চ এই দোয়াটাই তার জুমলাটাই পরিপূর্ণ তার নেকের ভিতরে তুমি লিপিবদ্ধ করে দাও। ফেরেশতা জানতে চায়, ও দয়ার মালিক, আমার বড্ড জানতে ইচ্ছা হইতেছে, কেন এমন তো কখনো কোনো দিন হয় নাই। কি এমন জুমলা সে জবান দিয়ে বাইর করে দিল, যার কারণে তার আমল নামায় কোনো নেকি আপনি লিখতে দিতেছেন না? আল্লাহ পাক ডাক দিয়ে জানায় দেয়, ফেরেশতা আমার গোলামদেরকে আমি আল্লাহ জমিনের ভিতরে পাঠাইলাম। এক সময় তারা জমিনের ভিতরে ছিল না, আমি আল্লাহ দয়া করে মায়া করে তাদেরকে জমিনের ভিতরে পাঠিয়ে দিলাম। বনি আদম থেকে আমি আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করলাম। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ পাক গোটা পৃথিবীর ভিতরে যত মাখলুকাত সৃষ্টি করলাম, সমস্ত মাখলুকাতের ভিতরে সব থেকে দামি মাখলুকাত হলো বনি আদম। বনি আদমকে আমি সব থেকে দামি বানায় সৃষ্টি করলাম। বনি আদমের এমন সম্মান দিলাম, গোটা পৃথিবীর ভিতরে আমি আল্লাহ পাক অন্য কোন জীবজন্তুকে এত পরিমাণে সম্মান দিই নাই। আমার এই বান্দাগুলো দুনিয়ার ভিতরে যাওয়ার পরে যদি নেক আমল করে আসে, তাহলে তাদের ঠিকানা হবে ফারিকুম ফিল জান্নাত। ঈমান আমল যদি ঠিক করে আসে তাহলে ফারিকুম ফিল জান্নাত, আর যদি বেঈমান হয়ে আসে তাহলে তাদের ঠিকানা হবে ওয়া ফারিকুম ফিস সাঈর। যার কারণে আমি আমার এই গোলামের দোয়াটা আমার কাছে এত পরিমাণে পছন্দ হয়ে গেল। দুনিয়ার ভিতরে আমার এই গোলামগুলো তারা নেক আমল করার স্বাধীনতা পেয়ে যাইবে, আবার বদ আমল করার স্বাধীনতাও তারা পেয়ে যাইবে। আমার এই গোলাম তারা নেক আমলটাও আমি আল্লাহর কাছে পরিপূর্ণ ওজন করা হইবে। ওই দিন আমার এই গোলামের আমলগুলো ওজন করার পর যদি আমি আল্লাহ দেখতে পাই তার নেক আমলের পাল্লা ভারী হয় নাই, বরঞ্চ তার বদ আমলের পাল্লাটা বড় ভারী হয়ে গিয়েছে, সে একজন জাহান্নামের আসামি বলে পরিপূর্ণ চিহ্নিত হয়ে গিয়েছে। এমত অবস্থার ভিতরে আমি আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে 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 তার ওই বদ আমলের পাল্লা এক পাশে থাকবে, নেকের পাল্লা এক পাশে থাকবে। যদিও বদ আমলের পাল্লা অনেক ভারী হইবে এবং নেকির পাল্লা অনেক কম হইবে, আমি আল্লাহ পাক ওই হাসরের ময়দানে যখন কিয়ামতের মাঠে ওই পরকালে আমি যখন বান্দার আমলটা পরিপূর্ণ হিসাব করব, পরিপূর্ণ ওজন দেব, তার নেকির পাল্লার ভিতরে আমি আল্লাহ তার এই দোয়াটা পরিপূর্ণ ওজন করে দিয়ে দেব। এবং এই দোয়াটা তার আমল নামার ভিতরে দেওয়ার কারণে তার নেক আমলের যত গ্যাপ থাকবে পরিপূর্ণ গ্যাপগুলো এই দোয়া দ্বারা পরিপূর্ণ আমি আল্লাহ ভরপুর করে দেব। এই দোয়াটা ওই তার নেক আমলের ভিতরে পরিপূর্ণ দেওয়ার কারণে যত নেক আমলের গ্যাপ আছে, নেক আমলের গ্যাপগুলো নেকি দ্বারা পরিপূর্ণ করে দেবেন কে? এজন্য বান্দা ছোট্ট ছোট্ট দোয়াগুলো বেশি বেশি পাঠ করে নাও।
মসজিদের ইমাম সাহেব তার কাছ থেকে একটু শিখে নেওয়ার চেষ্টা করবেন। আপনাদের অত্র অঞ্চলের কৃতি সন্তান, অত্র অঞ্চলের কৃতি সন্তান আপনাদের গৌরব, আমাদের গৌরব, গোটা কুমিল্লা জেলার গৌরব, গোটা কুমিল্লার মানুষের গৌরব মাওলানা মিজানুর রহমান সাহেব তার কাছ থেকে আপনারা দোয়াটা সুন্দরভাবে শিখে নেবেন। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই দোয়াটা আমাদের সকলকে বেশি বেশি পাঠ করার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে আমরা সকলেই তৈরি হলাম আদম নবী থেকে। আল্লাহ পাক আদম পয়গম্বরকে জমিনের ভিতরে পাঠানোর আগ মুহূর্তে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে জানায় দিল, এ ফেরেশতারা, আমি আল্লাহ পাক জমিনের ভিতরে একদল প্রতিনিধি পাঠাইতে চাইতেছি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ পাক জমিনের ভিতরে একদল খলিফা পাঠাইব, তোমরা কি বলো? ফেরেশতারা জানায় দিল, না ও দয়ার মালিক, জমিনের ভিতরে এই প্রতিনিধি আপনি পাঠায়েন না, কারণ তাদেরকে যদি আপনি জমিনের ভিতরে পাঠিয়ে দেন তাহলে তারা জমিনের ভিতরে যে মারামারি করবে, ফিতনা ফাসাদ করবে, তারা রক্তপাত ঘটাইবে। ফেরেশতারা জবান ছেড়ে এই কথা আমার আল্লাহকে জানায় দিল, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা জানাই দিল, না না, আল্লাহ জমিনের ভিতরে মানুষকে আপনি সৃষ্টি করিয়েন না, যদি সৃষ্টি করেন তাহলে মানুষ জমিনের ভিতরে মারামারি করবে, ফিতনা ফাসাদ তারা পরিপূর্ণ সৃষ্টি করে দেবে, মানুষকে জমিনের ভিতরে পাঠানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক জানায় দেয়, ফেরেশতা আমার, ওই মানুষ আমি আল্লাহ যাদেরকে সৃষ্টি করব তারা আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে, তারা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, তারা আমি আল্লাহর কদমে লুটিয়ে পড়বে, সিজদায় লুটিয়ে যাইবে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আমি আল্লাহর কাছে অনেক ভালো লাগবে, অনেক মজা লাগবে। ফেরেশতারা জানিয়ে দিল, দয়ার মালিক, আমরা আপনার সিজদা করতেছি, আমরা আপনার ইবাদত বন্দেগী করতেছি, এটা কি আপনার হচ্ছে না? এতে কি আপনি পরিপূর্ণ তৃপ্তি পাচ্ছেন না? আপনি কি খুশি হচ্ছেন না নাকি? আল্লাহ পাক জানায় দিল, ফেরেশতা আমার, আমি আল্লাহ যা জানি, বান্দাকে আমি জমিনের ভিতরে পাঠাইব, আমি আল্লাহ যা জানি তোমরা তা কখনো জানো না। হ্যাঁ ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা বিন্দু পরিমাণে জানো না। আল্লাহ পাক ডাক দিয়ে জানায় দেয়, ফেরেশতা আমার, তোমাদের খাবার নাই, তোমাদের বিবি নাই, তোমাদের কোনো বাল বাচ্চা নাই, তোমাদের বিন্দু পরিমাণ কোনো হাজত নাই, প্রয়োজন নাই, যার কারণে তোমরা কেউ কেউ আসো হাজার হাজার বছর ধরে আমি আল্লাহর সিজদা করো, কেউ কেউ আসো হাজার হাজার বছর ধরে আমি আল্লাহর কাছে তোমরা রুকু করো, আমি আল্লাহর তোমরা তাসবিহ জপো, আমি আল্লাহর তোমরা প্রশংসা করো, কারণ তোমাদের খাবারও নাই, তোমাদের ঘুমও নাই, নিদ্রাও নাই, যার কারণে তোমরা 24টা ঘন্টা ধরে আমি আল্লাহর ইবাদত করতে পারো, আমি আল্লাহর আদেশ নিষেধগুলো পরিপূর্ণ মানতে পারো। কিন্তু আমি আল্লাহ পাক জমিনের ভিতরে যে মানুষ পাঠাইব তাদের ভিতরে খাবার থাকবে, ঘুম থাকবে, বিশ্রাম থাকবে, তারা জমিনের ভিতরে বিবাহ শাদী করবে, তাদের স্ত্রী থাকবে, তাদের মা বাবা থাকবে, বিবি বাল বাচ্চা সকলেই থাকবে, মানুষ হইবে অনেক ব্যস্ত। এত ব্যস্ত হওয়ার পরেও ওই ব্যস্ততা কাটিয়ে আমার গোলামগুলো যদি একটু সময় যদি বাহির করিয়া আমি আল্লাহকে যদি একবার ডাক দেয়, তোমরা ফেরেশতারা হাজার হাজার বছর ধরে সিজদা করলে আমি আল্লাহ যে পরিমাণে খুশি হইব, আমার গোলামগুলো হাজার হাজার ব্যস্ততার ভিতরে যদি 5 মিনিটের জন্য আমি আল্লাহকে ডাক দেয়, তার থেকেও আমি আল্লাহ আরো বেশি খুশি হইব। এই জন্য বনি আদমের অনেক দাম, বনি আদমের অনেক সম্মান। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতু
এরে আল্লাহর গোলাম, ফেরেশতারা জানিয়ে দিল না না, জমিনের ভিতরে কোনো মানুষকে পাঠানো লাগবে না। আল্লাহ তাআলা জানায় দিল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যেটা জানি ফেরেশতারা তোমরা সেটা কখনো জানো না। যার কারণে ফেরেশতাদের কথা আমার আল্লাহ পাক রাখে নাই। আল্লাহ পাক জমিনের ভিতরে আদম নবীকে পাঠাইছে, কি পাঠায় নাই? আরো জোরে বলেন। আদম নবীকে আল্লাহ পাক আগেই জমিনের ভিতরে পাঠাইছেন, বিষয়টা এমন না। আদম পয়গম্বরকে আমার আল্লাহ পাক মাটি দ্বারা তৈরি করার পর জান্নাতের ভিতরে পাঠিয়ে দিলেন। আদম নবী তিনি হলেন আমাদের আদি পিতা। কি পিতা বলেন? আমাদের জাতির পিতার নাম কি? হ্যাঁ, যাক মাশাআল্লাহ। এখন আর কেউ বলে না যে বঙ্গবন্ধু। হ্যাঁ, আগে বলতো যে বঙ্গবন্ধু, জাতির পিতা কে? বঙ্গবন্ধু। এখন আর কেউ বলে না, কারণ ভুয়া জিনিস বেশি দিন থাকে না। কথা ঠিক না বেটি? ভুয়া জিনিস হয় আগে নাই পরে, একদিন আগে পরে উঠে যাবে, থাকবে না। এজন্য খাঁটি জিনিসটা যদিও শুনতে একটু কষ্ট হয়, তবে এটাই বাস্তব। আর ভুয়া জিনিসটা যদি শুনতেও মজা হয়, একটু মজা লাগে, তো এটা অবাস্তব, এটা সত্য। তো আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই আদম পয়গম্বরকে আমার আল্লাহ পাক মাটির দ্বারা তৈরি করলেন। মাটির মাধ্যমে তৈরি করার পর আদম পয়গম্বরকে আমার আল্লাহ পাক জান্নাতের ভিতরে পাঠিয়ে দিলেন। আমরা যারা দুনিয়ার ভিতরে মানুষ আছি, আমরা কিন্তু জান্নাত না দেখে যে বিশ্বাস করি, বিষয়টি এমন না। বরঞ্চ আমাদের যিনি আদি পিতা তিনি জান্নাত দেখে এসেছে, কি দেখে নাই? বলেন, আরো জোরে বলেন। সুতরাং কেউ যদি বলে জান্নাত নাই, বান্দা বিন্দু পরিমাণ তার কথা সঠিক হবে না। কারণ আমাদের বাবা যিনি আদি পিতা যিনি, তিনি জান্নাত থেকে বসবাস করে এসেছে, তিনি জান্নাত থেকে ঘুরে এসেছে। এবার একটু গভীর মনোযোগ দিবেন। ও কুমিল্লা লালমায়ের মানুষ, আপনাদের এই দক্ষিণ হাজাতিয়া উত্তর খিলপাড়া অত্র অঞ্চলের কোন একটা সন্তান, যুবক সন্তান এবার লালময় জেলার কোন এক গ্রামের মেয়ের সাথে যদি বিবাহ দেওয়া হয়, বিবাহ দেওয়ার সময় ওই মেয়ে যদি তার বাবা তার মাদেরকে জানায় দেয়, আমাকে তোমরা কোন বাড়িতে বিবাহ দিতেছো, শুধু তোমরা দেখলে হবে না, বরঞ্চ আমাকেও দেখা লাগবে, তাহলে এই মেয়ে খারাপ না ভালো? নাকি ভালো? ওই মেয়ে যদি বলে যে আমারে কোন জায়গায় বিবাহ দিতেছো, ওই বাড়ি আমি যে দেখে আসবো, এটা ভালো না খারাপ? খারাপ। কারণ মা বাপ দেখতেছে যেখানে, সেখানে মেয়ের তো দেখার প্রয়োজন হয় না। কি কুমিল্লায় কি এরকম নিয়ম আছে যে মেয়ে বিবাহ হওয়ার আগে মেয়ে যে আগে ছেলের বাসা দেখে আসে, এরকম নিয়ম আছে নাকি? তো আপনারা যে বললেন ভালো, ব্যাপার কি বুঝে নাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দক্ষিণ হাজাতিয়া অঞ্চলের কোন সন্তান কোন এক যুবকের সাথে যদি ওই লালমাই উপজেলার কোন এক মেয়ের সাথে যদি বিবাহ দেওয়া হয়, ওই মেয়ে যেমন ছেলের বাসা দেখতে আসে, একটা বোকামি, একটা বেয়াদবি, একটা গাদ্দারি, বাপ মা যদি দেখে তাহলে হবে কি হবে না? যদি বাপ মা দেখে তাহলেই তো হয়ে যায়। ওই মেয়ের দেখার কোনো প্রয়োজন আসে না, প্রয়োজন হয় না। ঠিক আমাদের আসল ঠিকানা হলো জান্নাত, এইটা আমাদের দেখার প্রয়োজন নাই। আমাদের আদি পিতা তিনি দেখে এসেছেন, ঠিক কিনা বলে? আদম নবীকে আমার আল্লাহ পাক সম্মানিত করে বানাইলেন। মাটি থেকে আমার আল্লাহ পাক আদম পয়গম্বরকে বানাইলেন। আদম নবীকে আমার আল্লাহ পাক এবার জান্নাতের ভিতরে পাঠিয়ে দিলেন। এই আদম, যাও এই জান্নাতের ভিতরে সুন্দরভাবে বসবাস করতে থাকো। বিন্দু পরিমাণে কোনো কষ্ট নাই, বিন্দু পরিমাণে কোনো কষ্ট তোমার করা লাগবে না। জান্নাতের ভিতরে আনন্দে ফুর্তি করো, ঘরো খাও, কোনো তোমার কমতি থাকবে না। বিন্দু পরিমাণে কোনো দুঃখ কষ্ট তোমার থাকবে না। আদম পয়গম্বর জান্নাতের ভিতরে একা একা রয়েছে। মনের ভিতরে কি যেন একটা টেনশন, মনের ভিতরে কি যেন একটা পেরেশান, কারণ জান্নাতের ভিতরে একা একা ভালো লাগে না।
মন চাইতেছে জান্নাতের ভিতরে যদি একটা বিবি থাকতো তাহলে বড্ড ভালো লাগতো। একা একা জান্নাতের ভিতরে আদম পয়গম্বরের ভালো লাগে না, যার কারণে আল্লাহ পাক আদম নবীকে এবার জান্নাতের ভিতরে সুন্দরভাবে হিমেল হাওয়ায় ঘুম পাড়িয়ে দিলেন। ঘুম পাড়িয়ে দেওয়ার পর আদম পয়গম্বর ঘুমিয়ে আছে এমত অবস্থার ভিতরে আদম নবীর বাম পাজরের হাড় নিয়ে আল্লাহ পাক মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলে। এবার বলেন আদম নবীর সম্মান কম নাকি বেশি? আরো জোরে বলেন। আদম নবীর সম্মান হলো অনেক বেশি। ফেরেশতাদের থেকেও আদম নবীর সম্মান কম নাকি বেশি? আরো বলেন, আরো জোরে বলেন। আদম নবীর সম্মান অনেক বেশি, ফেরেশতাদের থেকেও আদম নবীর সম্মান অনেক বেশি। যার কারণে আমার আল্লাহ পাক আদম নবীকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাদেরকে জানায় দিল, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক জানায় দেন, আমি আল্লাহ পাক আদম নবীকে বানানোর পর ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আমি আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে জানাই দিলাম, ও ফেরেশতারা তোমরা এবার আদম নবীকে সিজদা করো, আদম নবীকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা আমার আল্লাহর আদেশটা পরিপূর্ণ মেনে নিল, কিন্তু ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না, বরঞ্চ ইবলিস নিজের ভিতরে অহংকার লালন করলো। ইবলিস জানাই দিল, মালিক আদমকে বানাইছো তুমি মাটি থেকে, মাটি থেকে, মাটির গুণ হলো নিচে যাওয়া, মাটির তো তেমন কোনো দাম নাই, মাটি থাকে আমাদের পায়ের নিচে, মাটির কোনো দাম নাই, সুতরাং আদমকে আমরা কেন সিজদা করব? আমি ফেরেশতাকে তুমি বানাইছো আগুনের দ্বারা, আমি তো অনেক দামি, আগুনের গুণ হলো উপরে যাওয়া, ছেড়ে দিলে উপরে চলে যায়, সুতরাং আমি দামি মানুষ হইয়া, আমি দামি ফেরেশতা হইয়া আমি আদমকে কেন সিজদা করতে যাইব? ইবলিস নিজের ভিতরে অহংকার লালন করলো কি করলো না? ইবলিস নিজের ভিতরে অহংকার লালন করলো। ইবলিস আমার আল্লাহর আদেশ মানলো না। ইবলিস পরিপূর্ণ নিজের ভিতরে অহংকার করার কারণে আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস নিজের ভিতরে অহংকার লালন করার কারণে ইবলিস পরিপূর্ণ কাফেরে পরিণত হয়ে গেল। ইবলিস তো বান্দা প্রথমে ছিল একজন ফেরেশতা, যার অনেক মর্যাদা ছিল, অনেক দাম ছিল, কিন্তু আমার আল্লাহর আদেশটা না মানার কারণে, নিজের ভিতরে অহংকার লালন করার কারণে ইবলিসকে এবার আমার আল্লাহ তাআলা কুফরে পরিণত করে দিলেন। ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস এবার পরিপূর্ণ কাফেরে রূপান্তরিত হয়ে গেল। এই কুমিল্লার মানুষ, ও আমার কুমিল্লার যুবক ভাইয়েরা গভীর মনোযোগের কান লাগায় শোনা লাগবে, ও আমার কুমিল্লার মা বোনেরা গভীর মনোযোগের কান লাগায় শোনা লাগবে। ইবলিস যেমন ছিল একজন ফেরেশতা, কিন্তু আল্লাহর আদেশ নিষেধ না মানার কারণে ওয়া কানা মিনাল কাফিরিন, কাফিরে পরিপূর্ণ পরিণত হয়ে গেল। ঠিক আমরাও ওই আদম নবীর আমরা সন্তান হইয়া আমরাও যদি আল্লাহর আদেশ নিষেধ যদি না মেনে মেনে চলি, তাহলেও আমরা কাফেরে পরিণত হব তো হব না বলে। এই জন্য আল্লাহর আদেশ নিষেধগুলো পরিপূর্ণ মানা লাগবে। আল্লাহর আদেশ নিষেধগুলো মানা ছাড়া বান্দা বিকল্প কোনো পথ নাই। আল্লাহর আদেশগুলো পরিপূর্ণ মেনে 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 চলা লাগবে। এবার আদম নবীর বাম পাজরের হাড় দিয়ে যখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, আদম পয়গম্বর ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে তার দূরে কিছু দূরে একজন সুন্দরী রূপবতী কন্যা মহিলাকে, সে কে যেন পাশে বসে আছে। আদম নবী সে চুম্বকের আকর্ষণ হইতেছে যেন তারা একটু কাছে যায়, কারণ ওই আদম এবং হাওয়ার ভিতরে একটা আল্লাহ পাক চুম্বকের আকর্ষণ করে দিয়েছিল।
যার কারণে এখনো পর্যন্ত একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে আকর্ষণ হয় কি হয় না বলেন? যৌবনের আকর্ষণ হয়ে যায়। এইটা আদম এবং হাওয়ার ভিতরেও আল্লাহ পাক পরিপূর্ণ দিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক জানায় দেয়, ও আদম, যদি তুমি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে যদি যাইতে চাও, তাকে যদি তুমি সম্পূর্ণ পরিপূর্ণভাবে যদি নিজের মতো করে পাইতে চাও, তাহলে তোমাকে একটা জিনিস দ্বারা পরিপূর্ণ এটা আল্লাহর দরবারে কবুলিয়াত করা লাগবে, পরিপূর্ণ এটা হালাল করা লাগবে। ও দয়ার মালিক, কেমনে হালাল করব? এমত অবস্থার ভিতরে আমার আল্লাহ পাক জানায় দেন, হালাল করার উপায় হলো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে দুরূদ পাঠ করা লাগবে। পয়গম্বর জানায় দেন, قال النبي صلى الله عليه وآله وسلم মান সাল্লা আলাইহা ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান। কেউ যদি পয়গম্বরের উপরে একবার যদি দরুদ পাঠ করে, আমার আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত বর্ষিত করে। 10টি গুনাহ তার পরিপূর্ণ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। 10টি গুনাহ ক্ষমা করে দেয়, শুধু এতটুক নয়, ওই 10টা গুনাহ আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবী থেকে আমাদেরকে বানাইলেন। আদম পয়গম্বর থেকে বানানোর পরে মা হাওয়া এবার তার সংস্পর্শে চলে গেল, পরিপূর্ণ সে আল্লাহর দরবারে কবুলিয়াত হয়ে গেল। পয়গম্বরের উপরে দরুদ পাঠ করে 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 মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে এবার আপন করে নিয়ে নিলেন, পরিপূর্ণ হালাল করে নিয়ে নিলেন। দুইজনকে এবার আমার আল্লাহ পাক জানাই দিল, ও আদম পয়গম্বর, জান্নাতের ভিতরে থাকবা, তোমাদের মনের ইচ্ছা মতো খাইতে থাকো, চলতে থাকো, ফিরতে থাকো, কোনো বাধা নাই। কিন্তু নির্দিষ্ট একটা ফলের গাছ রয়েছে, ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, ওই গাছের কিনারা আল্লাহ পাক জানায় দেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আদম নবীকে সেজদা করো, কিন্তু ইবলিস সেজদা করলো না, বাদ বাকি সকল ফেরেশতা সেজদা করলো, আল্লাহর আদেশটা পরিপূর্ণ মেনে নিল। কিন্তু ইল্লা ইবলিস সেজদা না করার কারণে কাফেরে পরিপূর্ণ হয়ে গেল, রূপান্তরিত হয়ে গেল। এরপরে আমার আল্লাহ পাক আদম নবীকে জানাই দিল, ওয়া ইয কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। ও আদম পয়গম্বর, তুমি আর হাওয়া জান্নাতের ভিতরে সুন্দরভাবে থাকতে থাকো, সুন্দরভাবে বসবাস করতে থাকো, বিন্দু পরিমাণে কোনো বাধা আমি দেব না। কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই যে নির্দিষ্ট গাছ দেখতেছো, ওই গাছের কিনারায় যাইবা না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, ওই নির্দিষ্ট গাছের কিনারায় তোমরা কেউ যেতে পারবা না, গাছের ফল তোমরা খাইতে পারবা না। যদি তোমরা খাও তাহলে ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। কাদের অন্তর্ভুক্ত হয়ে যাইবে? আরো জোরে বলেন। ও কুমিল্লার মানুষ, গভীর মনোযোগের কান লাগাই শোনা লাগবে। আদম পয়গম্বরকে আমার আল্লাহ পাক ডাক দিয়ে জানাই দিল, ওই গাছের কিনারায় যদি যাও তাহলে তোমরা ফাতাকুনা মিনাজ জালিমিন, জালিমদের অন্তর্ভুক্ত পরিপূর্ণ হয়ে যাইবা, যার কারণে ওই গাছের কিনারায় তোমরা যাইবা না। এরপরে আদম পয়গম্বর এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম
দুইজন জান্নাতের ভিতরে বসবাস করতে আছে। হঠাৎ করে শয়তান কিছু নসিহত করবে বলে দিল। শয়তান ডাক দিয়ে জানাই দিল, এ হাওয়া, আল্লাহ পাক মূলত তোমাদের জান্নাত থেকে বাহির করে দেবে, যার কারণে এই গাছের কিনারায় তোমাদের যাইতে নিষেধ করেছে। এই গাছের ফল তোমরা যদি খাও তাহলে জান্নাত থেকে আল্লাহ পাক কখনো তোমাদের বাহির করে দিতে পারবে না। শয়তান এবার নেক্সট সূরাতে ধোঁকা দিতে থাকলো। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়ে দিল, এ হাওয়া, দ্রুত এই গাছের কিনারায় গিয়ে তোমরা ফলটা খেয়ে নাও। যদি ওই গাছের কিনারায় যাইতে পারো, যদি তোমরা ফলটা পরিপূর্ণ খাইতে পারো, তাহলে আমার আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে কখনো বাহির করবে না। হাওয়া আলাইহিস সালাম শয়তানের প্রলোভনে পরিপূর্ণ পড়িয়া ওই গাছের কিনারায় গিয়ে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সে পরিপূর্ণ ফলটা ভক্ষণ করে খেয়ে নিল। পরবর্তীতে আবার আদম পয়গম্বর তাকেও খাওয়াইলো। দ্রুত আমার আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওই আদম পয়গম্বর তাদের পরনে ছিল জান্নাতি পোশাক। তারা যখন ওই আমার আল্লাহর সীমাটা লঙ্ঘন করলো, আদেশটা পরিপূর্ণ লঙ্ঘন করলো, জান্নাতি পোশাক তাদের শরীর থেকে খুলে পড়ে গেল। কারণ শয়তান তো চায় মহিলা পুরুষদেরকে কিভাবে উলঙ্গ করে রাখা যায়। এখনো বাংলাদেশের ভিতরে অনেক মানুষ আছেন মহিলারা পর্দা করে এটা দেখতে পারে না। মহিলা মাদ্রাসার মেয়েরা পর্দা করে সুন্দরভাবে চলাফেরা করে, এটা দেখলে অনেকের গায়ে অ্যালার্জি আছে না নাই? মহিলারা পর্দায় চলবে, সুন্দরভাবে চলবে, এটা অনেক মানুষ দেখতে পারে না। কারণ এটা হলো শয়তানের খাসলাত। জান্নাতের ভিতরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাকে ধোঁকা দিয়ে বোকা বানায়, তার শরীর থেকে জান্নাতি পোশাকগুলো পরিপূর্ণ খুলে পড়ে গেল। এটা হলো শয়তানের কাজ। শয়তান অপর দিকে মুস্কি হাসতেছে। আমি যে ফাঁদটা পেতেছিলাম, ফাঁদটা পরিপূর্ণ কাজে লেগে গিয়েছে। শয়তান বড্ড খুশি হয়ে গেল। আদম নবীর শরীর থেকেও তো জান্নাতি পোশাকগুলো পড়ে গেল। আদম পয়গম্বর এবার 3টা পাতা দিয়ে লজ্জা স্থান পরিপূর্ণ ঢেকে নিল। অপরদিকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 5টা পাতা দিয়ে পরিপূর্ণ লজ্জা স্থানটা পরিপূর্ণ ঢেকে নিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বর এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাই দিল, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমি আল্লাহর আদেশটা মানতে পারো নাই, আমি আল্লাহর যেই নিষেধটা সেটা মানতে পারো নাই, যার কারণে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছো। দ্রুত তোমরা জান্নাত থেকে নেমে যাও। জান্নাতের ভিতরে আর তোমাদের কোনো জায়গা হবে না। জান্নাতের ভিতর থেকে দ্রুত তোমরা নেমে যাও। এমত অবস্থার ভিতরে আদম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। ওই আদম নবীর সন্তান আমরা হয়ে গেলাম। তারপরও আমার আল্লাহ পাক জানিয়ে দেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমের থেকে সম্মানিত করে আমি আর কাউকে সৃষ্টি করে নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ওই মানুষকে আমি আল্লাহ পাক সবথেকে দামি করে বানাইলাম, সবথেকে ইজ্জত দিয়ে আমি মানুষকে জমিনের ভিতরে পাঠাইলাম। তাহলে আমাদের ইজ্জত, দাম, মর্যাদা আছে না নাই বলে? আজকে আমরা নিজেদের মান জানি না, নিজেদের ইজ্জত জানি না, যার কারণে এত ভেজাল। নিজেদের মর্যাদা নিজেরা জানলাম না, আমরা নিজেকে পরিপূর্ণ চিনতে পারলাম না। আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন
হিন্দুস্তানের ভিতরে পরিপূর্ণ পাঠিয়ে দিলেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্য জায়গায় পাঠিয়ে দিলেন। দুইজনের ভিতরে দীর্ঘদিন কোনো মিলন নাই, কোনো সম্পর্ক নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিন্দুস্তান থেকে বাইতুল্লাহ 40 বার হেঁটে হেঁটে হজ করেছেন। কয়বার? আরো জোরে বলেন। হঠাৎ করে একদিন হজ করতে গিয়েছে ওই আরাফার ময়দানে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল, পরিচয় হয়ে গেল, যার কারণে এই ময়দানের নাম দেওয়া হয়েছে আরাফার ময়দান। আরাফা ইয়ারিফু অর্থাৎ পরিচয় লাভ করা, মারিফাত অর্জন করা, পরিচয় লাভ করা, যার কারণে ওই ময়দানের নাম দেওয়া হয়েছে আরাফার ময়দান, মানে পরিচয় লাভ করার ময়দান। দীর্ঘদিন পরে আদম নবী যখন তার বিবি হাওয়াকে পাইল, আদম নবী খুশি হইল কম নাকি বেশি? আরো জোরে বলেন। আদম নবী অনেক পরিমাণে খুশি হয়ে গেল, ওই আদম পয়গম্বরের সন্তান আমরা হয়ে গেলাম। এরপরে আমাদের জান্নাত যদি আমরা বান্দা পাইতে চাই, তাহলে এক নম্বরে ঈমানটাকে পরিপূর্ণ মজবুত করা লাগবে। সাহাবীরা যে পরিমাণে ঈমান এনেছে, সাহাবায়ে কেরামদের মতো ঈমানটা পরিপূর্ণ আনা লাগবে। তাহলে ঈমান এনে গুনাহ থেকে বেঁচে থেকে আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে মেনে যদি আমরা অন্ধকার কবরে যাইতে পারি, তাহলে আমার আল্লাহ পাক পরকালে আমাদের জান্নাত দিবেন ইনশাআল্লাহ। জান্নাত আমরা সকলে চাই তো ইনশাআল্লাহ? সকলে আমরা জান্নাতে যাব। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামদের মতো ঈমান তোমরা আনো। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায়ে দেন, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আল্লাহ পাক কেন আনার কথা বললেন? কারণ সাহাবায়ে কেরামদের ঈমানের ভিতরে বিন্দু পরিমাণে কোনো ভেজাল ছিল না। সাহাবায়ে কেরাম ঈমানটাকে পরিপূর্ণ টিকিয়ে রাখতে গিয়ে তাদের নিজের জীবনকে পরিপূর্ণ ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছে। ঈমানটা হেফাজত করতে গিয়ে তাদের নিজের জীবন দিয়েছে, জান দিয়েছে, মাল দিয়েছে, বিবি স্ত্রী সকলকে পরিপূর্ণ ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছে। সাহাবায়ে কেরামদের ভিতরে কতজনের সাহাবার নাম শুনবেন? সাহাবায়ে কেরাম তারা অনেক দামি। সাহাবায়ে কেরামদের মতো দামি মানুষ কুমিল্লা শহরে 3 জন আছে। আছে নাকি? গোটা বাংলাদেশের ভিতরে একজন আছে, গোটা পৃথিবীর ভিতরে একজন আছে নাকি? গোটা পৃথিবীর ভিতরে একটা ছোট্ট নাবালক সাহাবীর যে দাম, এতটুক সম্মান, দাম, মর্যাদা মানুষ গোটা পৃথিবীর ভিতরে একজন পাওয়া যাইবে না। যদিও আপনার চেহারা অনেক খারাপ, তারপরও ঈমানটাকে পরিপূর্ণ মজবুত করিয়া 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 নেক আমল যদি করে 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 অন্ধকার কবরে যাইতে পারো, তাহলে এই ঈমানের কারণে, আমলের কারণে আমার আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিতে পারে কি পারে না? বলে ও কুমিল্লার মানুষ, গভীর মনোযোগের কান লাগিয়ে শুনবেন। জান্নাত পাইতে গিয়ে চেহারা অনেক সুন্দর হওয়া লাগে না। জান্নাত পাওয়ার জন্য অনেক সম্পদের মালিক বান্দা হওয়া লাগে না। জান্নাত পাওয়ার জন্য অনেক ধন সম্পদের মালিক হওয়া লাগে না। 20 বিঘে 50 বিঘা জমির মালিক হওয়া লাগে না। জান্নাত যদি পাইতে চাও, তাহলে এক নম্বরে ঈমানটাকে পরিপূর্ণ মজবুত করে নাও। আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামদের মতো ঈমানটা পরিপূর্ণ মজবুত করে নাও। এরপরে পরিপূর্ণ নেক আমল করো, নেক আমল করো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক জানায় দেন, নিশ্চয় যে ব্যক্তি ঈমান আনবে, পরিপূর্ণ ঈমানটা আনবে এবং নেক আমল করবে, তার জন্য জান্নাতের ঠিকানা জান্নাতুল ফিরদাউসের বাগান আমি আল্লাহ রেখে দিয়েছি। জান্নাতের বাগান আমি আল্লাহ পাক তার জন্য রেখে দিয়েছি। তাহলে জান্নাত পাইতে গিয়ে চেহারা অনেক সুন্দর হওয়া লাগে নাকি? বলে হ্যাঁ, জান্নাত পাইতে গিয়ে বান্দা চেহারা অনেক সুন্দর হওয়া লাগে না? যে যেভাবে আছেন এইভাবে পরিপূর্ণ আল্লাহ পাকের শুকর আদায় করা লাগবে। দেখেন বেলাল রাদিয়াল্লাহু আনহু, তার চেহারা অনেক সুন্দর ছিল, বিষয় এটা এমন না, কিন্তু বেলালের চেহারা অনেক খারাপ হওয়ার পরেও বেলাল আমার আল্লাহ পাকের কাছে দামি নাকি কম দামি? হ্যাঁ,
বেলাল রাদিয়াল্লাহু আনহুর অনেক দাম, বেলালের জন্য মানুষ পাগল। বেলাল রাদিয়াল্লাহু আনহুর চেহারা এমন কুরুচিপূর্ণ, এমন খারাপ। বেলাল রাদিয়াল্লাহু আনহুর চেহারা এত পরিমাণে খারাপ, এত পরিমাণে কালো, তারপরও বেলাল রাদিয়াল্লাহু আনহুর কলবটা কিন্তু কালো না। বেলালের উপরের চামড়াটা কালো হইতে পারে, কিন্তু তার মনটা কালো না, যার কারণে তার চেহারা কালো হওয়ার পরও আল্লাহ পাকের কাছে দামি হয়েছে নাকি কম দামি? আরো জোরে বলা লাগবে। চেহারা অনেক খারাপ, কিন্তু কলবটা পরিষ্কার হওয়ার কারণে আমার আল্লাহ পাকের কাছে অনেক দামি হয়ে গেল, অনেক সম্মানিত হয়ে গেল, অনেক মর্যাদাবান হয়ে গেল। ওই বেলাল রাদিয়াল্লাহু আনহু তার চেহারার দিকে আমার আল্লাহ পাক তাকায় নাই, একমাত্র তার কলবের দিকে আমার আল্লাহ পাক তাকাইলো। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য চেহারা অনেক সুন্দর হওয়া লাগে না, কারণ আমার আল্লাহ কারোর চেহারা দেখে না, কারোর ধন সম্পদ দেখে না, কারণ পয়গম্বর নিজে হাদিসের ভিতরে জানায় দিয়েছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর জানায় দেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আমার আল্লাহ পাক কার চেহারা অনেক সুন্দর এটা আমার আল্লাহ দেখে না, কার অনেক ধন সম্পদ এটা আমার আল্লাহ পাক দেখে না, ওয়া আমালিকুম, কার অনেক ধন সম্পদ এটা আমার আল্লাহ পাক দেখে না, ওয়া কুলুবিকুম, আমার আল্লাহ পাক দেখে মানুষের সুন্দর কলব। এরপরে 4 নম্বরে পয়গম্বর জানায় দেন, ওয়া আমালিকুম, 1 নম্বর আল্লাহ তাআলা কলব দেখে এবং নেক আমল দেখে। বেলাল রাদিয়াল্লাহু আনহুর চেহারার দিকে আমার আল্লাহ তাকাইলেন না, যার কারণে বেলালের কলব সুন্দর হওয়ার কারণে, পরিষ্কার হওয়ার কারণে বেলাল রাদিয়াল্লাহু আনহু আমার পয়গম্বরের জন্য কি পরিমাণে পাগল পারা, আমার আল্লাহ পাক বেলালকে অনেক সম্মানিত বানায় দিলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আমার পয়গম্বর ওই মসজিদে নববীর মুয়াজ্জিন বানাই দিল। বেলাল রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আগ মুহূর্তে মসজিদে নববীর মিনারায় উঠে 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 জোরে 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 আল্লাহু আকবারের ধ্বনিগুলো দিয়ে দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহু ফজরের সময় আযান দেয়, as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে ফারেক হয়ে দ্রুত নামাজে চলে আসো। আল্লাহু আকবারের সাউন্ড গুলো বেলাল দিয়ে দেয়। ফজরে আযান দেয়, জোহরে আযান দেয়, আসরে আযান দেয়, মাগরিবে আযান দেয়, ইশায় আযান দেয়। 5 ওয়াক্ত নামাজের আগ মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মিনারায় উঠে উঠে জোরে 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 আযানের ধ্বনি দিয়ে দেয়। একদিন হঠাৎ করে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাক দিয়ে জানাই দিল, বেলাল আমার আজকে ওই মসজিদে নববীর মিনারায় উঠিয়া উঠিয়া আজকে আর হাইয়া আলাস সালাহ বলার প্রয়োজন নাই, আজকে আর হাইয়া আলাল ফালাহ বলার প্রয়োজন নাই। তাহলে ও পয়গম্বর মসজিদে মিনারায় আমি কি জানাই দেব, কি বলবো? পয়গম্বর জানাই দিল, তুমি মসজিদের মিনারায় উঠিয়া 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 তুমি জানাই দাও, হাইয়া আলাল জিহাদ। মসজিদের মিনারায় ঘোষণা হয়ে গেল, হাইয়া আলাল জিহাদ। সাহাবীরা কে কোথায় আছো? সকলে তোমাদের যুদ্ধের আসবাবপত্রগুলো নিয়ে নিয়ে তোমরা রেডি হয়ে যাও। পয়গম্বর ওই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তোমাদেরকে আমন্ত্রণ করেছে। পয়গম্বর যুদ্ধের ময়দানে তোমাদেরকে যাওয়ার জন্য তোমাদেরকে অর্ডার করেছে। কে কোথায় আছো? দ্রুত তোমরা চলে আসো, চলে আসো মসজিদে নববীর পাশে, তোমরা দ্রুত চলে আসো, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। ওই মসজিদে নববীর মিনারার পাশে এক আল্লাহর বান্দির বাড়ি ছিল। ওই আল্লাহর বান্দির স্বামী দুনিয়ার ভিতরে জীবিত নাই। তার কোলের ভিতরে একটা ছোট্ট বালক ছিল, যার বয়স মাত্র 6 থেকে 7 বছর। বেলাল রাদিয়াল্লাহু আনহু
যখন মসজিদে মিনারায় সাউন্ড দিয়ে দিল হাইয়া আলাল জিহাদ, শব্দটা ওই আল্লাহর বান্দির কানে যাওয়া মাত্র তার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়তে থাকলো, পানি পড়তে থাকলো। এক পর্যায়ে তার সন্তান তার কোলের ভিতরে ঘুমন্ত অবস্থায় ছিল। মায়ের চোখের পানি যখন ওই সন্তানের মুখের উপরে গিয়ে ছিটকে লাগলো, সন্তানের ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। সন্তান মাকে ডাক দিয়ে জানিয়ে দিল, ও মামা তুমি কেন কান্না করতেছো? জানাই দাও, জানাই দাও। আমি সন্তান হইয়া তোমার চোখের পানি আমি এটা সহ্য করতে পারি না, পারি না, পারি না। ও মা আমার, ও আম্মা জান আমার, তুমি কেন কান্না করতেছো? জানাই দাও। ওই মা জানাই দিল, ও সন্তান আমার, বিলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে মিনারায় আজকে কি সাউন্ড দিয়েছে তুমি তো জানো না, তুমি ঘুমান্ত অবস্থায় ছিলে। বলে কি সাউন্ড দিয়েছে? বলে অন্য দিনের মতো হাইয়া আলাস সালাহ বলে নাই, হাইয়া আলাল ফালাহ বলে নাই, বরঞ্চ বিলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে মিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জোরে জোরে সাউন্ড দিয়ে দিল হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। সাহাবায়ে কেরাম তোমরা সকলে আসো, জিহাদের ময়দানে যাওয়া লাগবে। যারা কোরআনের দুশমন আছে, যারা উলামায়ে কেরামের দুশমন আছে, যারা ইসলামের দুশমন আছে, যারা আমার নবীর দুশমন আছে, তাদের বিরুদ্ধে পরিপূর্ণ জিহাদ করা লাগবে, পরিপূর্ণ জিহাদ করা লাগবে, যুদ্ধ করা লাগবে। এরপরে ওই সন্তান মাকে ডাক দিয়ে জানাই দিল, মা আমার, বেলাল রাদিয়াল্লাহু আনহু এই সাউন্ডটা শোনার পর কান্না করার কি আছে? আমি তো কান্না করার কিছু খুঁজে পাইতেছি না। ওই মা এবার সন্তানকে ডাক দিয়ে জানাই দিল, সন্তান আমার, তুমি তো জানো না তোমার বাবা দুনিয়ার ভেতরে জীবিত নাই, তোমার বাবা তো দুনিয়া থেকে পরিপূর্ণ বিদায় নিয়েছে, বিদায় নিয়েছে। কি কারণে বিদায় নিয়েছে ঘটনা তো তুমি তো জানো না, জানো না। ওই বেলাল রাদিয়াল্লাহু আনহু কিছুদিন আগেও একবার মসজিদের মিনারায় উঠে জোরে জোরে সাউন্ড দিয়ে দিয়েছিল হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। এসো তোমরা সকলে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, জিহাদের ময়দানে তোমাদেরকে যাওয়া লাগবে। এই সাউন্ডটা দেওয়ার পর আমি তোমার মা তোমার বাবার হাতে তরবারি দিয়ে দিয়ে তোমার বাবাকে আমি জানিয়ে দিয়েছিলাম, যাও যাও পয়গম্বরের ডাকে পরিপূর্ণ সাড়া দিয়ে দাও, জিহাদের ময়দানে পরিপূর্ণ চলে যাও। আমি তোমার মা তোমার বাবার হাতে তরবারি দিয়ে 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 ওই পয়গম্বরের দলের প্রতিনিধি না, বরঞ্চ তার পিছনে তার সৈন্য হিসেবে, সৈনিক হিসেবে পাঠিয়ে দিয়েছিলাম। তোমার বাবা তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে গেছে। ও সন্তান আমার, তোমার বাবা ওই যে আমি বিবির কাছ থেকে সালাম জানিয়ে বিদায় নিয়ে নিল। তোমার বাবা যে কেমন আছে, কি হালাতে আছে, কোন অবস্থায় আছে আমি বলতে পারি না, পারি না। তবে আমি জানি, আমার মন বলে তোমার বাবা ওই যুদ্ধের ময়দানে পরিপূর্ণ শাহাদাত বরণ করেছে। ওই সন্তান তার মাকে ডাক দিয়ে জানাই দিল, ও মা আমার, তোমার ইমানের পাওয়ার তো বিন্দু পরিমাণ কোনো কমতি নাই, কোনো কম নাই। তুমি আমার বাবার জন্য কান্না করতেছো নাকি? মা ডাক দিয়ে জানাই দিল, সন্তান না না, তোমার বাবার জন্য কান্না করতেছি না। এতদিন কান্না করিনি, এখন কেন কান্না করতেছি? সন্তান তুমি তো জানো না কি কারণে কান্নাকাটি করতেছেন। মা আমাকে একটু জানাই দেন, জানাই দেন, আপনি কিসের কারণে কান্নাকাটি করতেছেন আমাকে জানাই দেন। কারণ আমি সন্তান হইয়া আপনি মায়ের চোখ দিয়ে পানি ঝরবে এটা আমি কখনো সহ্য করতে পারি না, পারি না। এটা আমি সন্তান হয়ে কখনো মানতে পারি না, পারি না, পারি না। আপনার চোখের পানি বন্ধ করার জন্য যদি আসমানের তারকাটাও যদি আপনার সামনে হাজির করা লাগে, তারপরও আমি সন্তান হয়ে এত কষ্টের জিনিসটা আমি চেষ্টা করব। তারপরও আপনি মায়ের চোখের পানি আমি সন্তান কখনো সহ্য করতে পারি না, পারি না, পারি না। ও মামা, দ্রুত আমাকে জানিয়ে দেন কি কারণে আপনার চোখের পানি ঝরতেছে, কি কারণে ঝরতেছে। ওই আল্লাহর বান্দি এমত অবস্থায় জানাই দিল, সন্তান আমার, আমি এই কারণে কান্নাকাটি করতেছি, তোমার বাবা দুনিয়ার ভিতরে একজন শহীদের স্ত্রী হিসেবে আমাকে জমিনের ভিতরে রেখে গেছে। আজকে যদি আমার কোনো উপযুক্ত সন্তান থাকতো
সন্তানটাকে আমি জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়ে আমি একজন শহীদ সন্তানের মা হয়ে যাইতাম। এরপরে আল্লাহর বান্দির এই কথা শোনার পর ওই ছোট্ট সন্তান এবার ডাক দিয়ে জানাই দিল, মা আমার, আমি তো ছোট্ট হইতে পারে কিন্তু আমার ঈমানটা তো ছোট্ট না। আমি মানুষ হিসেবে অনেক ছোট্ট হইতে পারি, আমার ঈমানটা তো ছোট্ট না। আমি সন্তান হইয়া আপনার মনের আশাটা পরিপূর্ণ পূরণ করে দেব, পূরণ করে দেব। ও মামা, আমাকে আপনি কোলে লইয়া 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 ওই মসজিদে নববীর পাশে দ্রুত আমাকে নিয়ে যান, দ্রুত আমাকে নিয়ে যান। ওই সন্তানের মা এবার তার সন্তানটাকে কোলে নিয়ে নিয়ে মসজিদে নববীর পাশে পয়গম্বর সাহাবীদের তালিকা করতেছে, কে কে যাইবে যুদ্ধের ময়দানে তালিকা করতেছে। এমত অবস্থার ভিতরে আল্লাহর বান্দি তার সন্তানটাকে কোলে লইয়া ওই কাতারের ভিতরে, লাইনের ভিতরে পরিপূর্ণ দাঁড়ায় গিয়েছে। সাহাবীরা একে অপরের বলতেছে, এ মহিলা, এই যুদ্ধের ভিতরে কোনো মহিলাকে নেওয়া হবে না, তুমি কি জন্য এসেছো? আল্লাহর বান্দি ডাক দিয়ে জানাই দিল, ও সাহাবায়ে কেরাম, যুদ্ধের ময়দানে আমি যাব না, যুদ্ধের ময়দানে আমার এই সন্তানটাকে আমি পাঠিয়ে দেব। সাহাবীরা বলতেছে, ছোট্ট কোনো বালক না, বালক সন্তানকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না। সাহাবীদের কথা আল্লাহর বান্দিও শোনে না, তার সন্তানও শোনে না। এমত অবস্থার ভিতরে সাহাবায়ে কেরাম এবার পয়গম্বরকে খবর দিল। পয়গম্বর ওই আল্লাহর বান্দি মহিলাকে ডাক দিয়ে জানাই দিল, এ আল্লাহর বান্দি, কি তোমার মনের কথা আমাকে জানাই দাও। ওই আল্লাহর বান্দি এবার পয়গম্বরকে ডাক দিয়ে জানাই দিল, ও পয়গম্বর, আমার এই ছোট্ট বালককে আমি যুদ্ধের ময়দানে পাঠাইতে চাই। আল্লাহর বান্দি তার কথা শুনে এবার পয়গম্বর জানাই দিল, না না, হবে না, হবে না, হবে না, এই যুদ্ধের ময়দানে কোনো ছোট্ট বাচ্চাকে নেওয়া হবে না। পয়গম্বর বারবার বারবার অনুরোধ করে, না, হবে না। তারপর আল্লাহর বান্দি এবার পয়গম্বরকে ডাক দিয়ে জানাই দিল, ও পয়গম্বর, আমার সন্তানটাকে একটু নিয়ে যান। পয়গম্বর জানাই দিল, না না, হবে না, হবে না, হবে না। এমত অবস্থার ভিতরে আল্লাহর বান্দি বারবার পয়গম্বরকে অনুরোধ